এই দেখো আজকে পেটটা মশর দিচ্ছে বাবা না কথা কি হয়েছে আমি গোল্ডেন করে দিই এরকম করে আমি আজ বাবু এখন খুব ঘুমাচ্ছে, তাই ভাবলাম দেরি না করে সকাল সকাল স্নান করেই চলে এসেছি রান্নাঘরে। আর সকাল থেকে তো অনবরত বৃষ্টি হতেই আছে, সকাল থেকে না সেই মাঝরাত থেকে বৃষ্টি হচ্ছে, প্রচুর হারে বৃষ্টি হচ্ছে। গ্যাসের থেকে উনুনে যে কোনো খাবার কিন্তু তাড়াতাড়ি হয়, সেই জন্য আজকে উনুনেই সব কিছু রান্নাবান্না করব। আমার হাতে সিলভারের হাঁড়ি আছে, তো এই হাঁড়ি উনুনে রান্না করলে কিন্তু প্রচুর কালি পড়ে পিছনে, আর যাতে না কালি পড়ে তার জন্য একটা নতুন সুব্যবস্থা নিয়েছি। আমি এখানে অনেকটা সরষের তেল দিয়ে দিয়েছি, এবার পুরোটা ভালো করে মাখিয়ে নিতে হবে। এবার কি করব, একটা প্লাস্টিক নিয়ে হাঁড়ির পিছনে ভালো করে লাগিয়ে নেব। পুরো মাপের হয়ে গেছে প্লাস্টিক, ভালোভাবে লাগিয়ে নিয়েছি। এবার উনুনে বসিয়ে দেব। প্রথমে দুধটা ফুটিয়ে নিই। আগুনের তাপে যে কোনো পলিথিন প্লাস্টিক কিন্তু গলে যায়, কিন্তু এখানে দেখুন একটুকু গলেনি। আর প্লাস্টিক পুড়ে গেলে যে একটা গন্ধ আসে, সেই গন্ধটাও কিন্তু আসছে, খাবারের মধ্যেও কিছু গন্ধ যাবে না। এখানে দুধ ফোটানো হয়ে গেছে, আমি প্লাস্টিকটা কিছুক্ষণ পরে তুলে দেখাবো, কারণ ঠান্ডা না হলে কিন্তু হাঁড়ির গায়ে হাত দিতে পারবো, সেই জন্য 5 মিনিট পরে আপনাদেরকে দেখাবো হাঁড়িতে কালি পড়েছে কিনা। ওরা দু বোনে ম্যাগি খেতে খুব ভালোবাসে। সকালের ব্রেকফাস্টের জন্য আলু পেঁয়াজ দিয়ে বেসন দিয়ে একটু পকোড়া বানিয়ে নিই, সেই জন্য এখানে আলু পেঁয়াজ একদম সরু সরু করে কেটে নিয়েছি। এরপর বেসন দিয়ে দেবো, স্বাদ মতো লবণ দিয়ে দেবো, সবজি মশলা একটু দিয়ে দেবো। কড়াই তেল গরম হয়ে গেছে, এবার অল্প অল্প করে পকোড়াগুলো তেলের মধ্যে দিয়ে দেবো।
এক পাশে ভাজা হয়ে গেছে, এবার আস্তে আস্তে উল্টে দেব। পকোড়াগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে, এবার একটা পাত্রের মধ্যে তুলে নেব। সব সবজি তুলেছো? ঝিঙে আছে, কাঁচা লঙ্কা আছে, ঢেঁড়স আছে, আর বরবটি আছে। ঝিঙে ছোট ছোট কেন? ছোটই তুলিছি আজকে। নতুন গাছে ঢেঁড়স হয় না? এই তো নতুন গাছের ঢেঁড়স তো। আর এই পুরোনো গাছে? পুরনো গাছে দুটো একটা। অনেক ঢেঁড়স হয়েছে। এই বরবটি বরবটি কম হয়েছে। একদিন ছাড়া এই বরবটি। আমাদের রোজ তোলা হয়, রোজ খাওয়া হয়, তবে ঠিকই আছে। আবার রোজ তুললে তাহলে তো 2 কিলো 2.5 কিলোর মতো। 2 কিলো 2.5 কিলো সবজিটা কম হলো। লঙ্কা দুটো, লঙ্কা তুলতে যায় না। বেগুন বেগুন নেই আছে তো, অনেক সবজি আছে। হ্যাঁ, 1 কেজির মতো ঢেঁড়স না, কড়াইগুলো তুলে দেখো না, আমি এগুলো ধরছি, তুমি ঢেঁড়সগুলো আগে দেখো কতগুলো হয়েছে। অনেক ঢেঁড়স। 1 কেজির মতো ঢেঁড়স হয়েছে, আর এখানে 1 কেজির মতো কড়াই। প্রচুর সবজি হয়েছে না, প্রচুর জল। হ্যাঁ, অনেক জল, কোমর ডুবে যায়। মা আর বাবা মাঠে জল ঝাঁপিয়ে ঝাঁপিয়ে আমাদের ডাঙায় যায়, গিয়ে এই এতগুলো করে সবজি তুলে নিয়ে আসে। আজকে কি তাহলে ঢেঁড়স কড়াই যে কোনো একটা মানে সবজির তরকারি করো, আর একটা আজকে নতুন ডিমের রেসিপি বানাবো। এখন বাবু কাজে, বাবুর কাছে যাই, তুমি ততক্ষণ সবজিটা রান্না করো। যাচ্ছে সোনা। এই বাবা, এই দেখো জল, আজকে চুপ করে আছে, স্নান করবে বাবু সোনা আমার। আস্তে আস্তে ভালো করে ভিজে কাপড় দিয়ে মাথাটা মুছে দিই। ভালো আরাম হয়। হেঁচকে উঠছে। ও এখন যদি দুধ খাওয়াই তাও থামবে না, কিছুক্ষণ হেঁচকে উঠতে উঠতে ঠিক হয়ে যায়। কিন্তু এই যে বাচ্চাদের হেঁচকে ওটা দেখলো না, বড্ড কষ্ট হয়, খালি মনে হয় যে কতক্ষণে থামবে। আজকে গুড বয় হয়েছে, গুড বয়। আজকে পেট ভর্তি আছে, সেই জন্য গুড বয় হয়েছে। চুপচাপ স্নান করছে, বলো বাবু। হ্যাঁ, বড় হলে যখন অন্নপ্রাশন হয়ে যাবে তখন আমরা পুরী যাব। কালকে কি শোনা? কালকে রাখি বন্ধনে। হ্যাঁ, কি মজা। কালকে তো ছুটি দিয়েছে স্কুলে। কি করবে তাহলে কালকে? কালকে ভাইকে রাখি পরাবো। হ্যাঁ, এত ছোট ভাইকে পরাবে? হ্যাঁ বাবা, ছোট পরাবো। খালি নিয়তে কিনতে খেলে মুখটা একটু কেমন হয়। পাখিলা জোলা খেতে দেবো চাল ছোলা, আমার খোকনকে নিয়ে কর খেলা। খাবি দাবি কলকলাবি, আমার খোকনকে দোলনা দিয়ে ঘুম পাড়াবি।
গান শুনে চুপ করে গেছে বাবু সোনাটা। আইরে পাখি লেজোলা, খেতে দেবো চাল ছোলা। আচ্ছা, সেই জন্যই পাখিটা এসছে বলো। একটা জিনিস দেখুন, বাবুকে বাড়ি নিয়ে আসার পরেই আমাদের বাড়িতে একটা টিয়া পাখি এসেছে। আর একটা আশ্চর্য জিনিস আপনাদেরকে দেখাচ্ছি। টিয়া পাখিটা কার? হ্যাঁ, টিয়া পাখিটা কার দেখাচ্ছি। জেলের ডিবে? কি হবে সেটা? মন করে খায়? এইবারে হাঁড়ির পেছনের প্লাস্টিকটা তুলে আপনাদেরকে দেখাবো কতটা কালি পড়েছে। একদম আস্তে আস্তে তুলবো। হাঁড়ির গা পুরোটাই একদম পরিষ্কার আছে, খালি এখানটা একটু কালি পড়ে গেছে, শুধু প্লাস্টিকটার গন্ডগোলের জন্য। মানে এভাবে করা যায়? হ্যাঁ, এভাবে করা যায়। আচ্ছা, জাস্ট এটা এক্সপেরিমেন্ট হলো হ্যাঁ। যে হয় কি না। এভাবে আপনারাও একবার বাড়িতে ট্রাই করে দেখবেন, দেখবেন কালি পড়বে না। হাঁড়ি পরিষ্কার থাকবে, কালি পড়বে না। এতে তেলটা একটু বেশি মাখাতে হবে, বোঝা গেল। আপনাদেরকে বলেছিলাম আজকে একটা ডিমের নতুন রেসিপি বানাবো, তো আজকে বানাবো কেক স্টাইল এগ কারি। প্রথমে এখানে নিয়েছি 4টে ডিম, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, আদা রসুন, পেঁয়াজ, টমেটো এগুলো প্রথমে বেটে নিই। 4টে ডিম একসাথে ভেঙে নিই। স্বাদ মতো লবণ, কুকার দিয়ে ভালোভাবে মিক্স করে নেব। বাটির মধ্যে দিয়ে দেবো। স্ট্যান্ডের মধ্যে বাটিটা বসিয়ে দেবো। এর মধ্যে একটা বড় পাত্র চাপা দিয়ে দেবো, দিয়ে ভালোভাবে জাল দেবো। প্রায় 5 মিনিট ঢেকে রেখে দেবো। ডিমটা সেদ্ধ হয়ে গেলে এগুলো পিস পিস করে কাটবো। আর এখানে মা পেঁয়াজ, টমেটো, আদা, রসুন বেটে দিয়েছে। এখানে দেখুন ডিমটা কি সুন্দর খুব কেকের মতো তৈরি হয়ে যায়। ডিমটা কত সুন্দর সেদ্ধ হয়েছে। এরপর আস্তে আস্তে ছুরির সাহায্যে কেটে নেব পিস পিস করে। এরকম ডিমের পিস যে কোনো বাচ্চাদের যদি দেওয়া হয় কেক ভেবে খাবে। আর ডিমের পিসগুলো যা সুন্দর সুস্বাদু, খেতে কিন্তু খুব ভালো লাগবে। ডিমের পিসগুলো এবার তেলের মধ্যে একবার ভেজে নেব। সেই জন্য কড়াই অনেকটা সরষের তেল দিয়ে নিচ্ছি। ডিমের পিসগুলো ভাজতে কিন্তু আরো ফুলে ফুলে বড় হয়ে গেছে। খেয়ে দেখো খুব ভালো লাগে।
কেকের পিসের মতো হয়েছে বলো? হ্যাঁ, সুন্দর খেতে। সুন্দর খেতে হয়েছে। ভালো লাগছে। জিরে ভালোভাবে ভাজা হয়ে গেলে পেঁয়াজ টমেটো আপনি তো লবণ দিয়ে দেবেন, হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে ভেজে নেবেন। পেঁয়াজ টমেটো হালকা ভাজা হয়ে এলে আদা রসুন বাটা দিয়ে দেবো। লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। তৈরি, এরপর জল দিয়ে দেবো। ডিমের পিসগুলো ভালোভাবে ঝোলের মধ্যে সেদ্ধ হয়ে গেছে। আমার আজকে আমি যেভাবে বানিয়েছি এরকম ভাবে আপনারা বাড়িতে বানিয়ে খাবেন, দেখবেন খুব ভালো লাগবে। গোপাল, তোমাকে তো নন খাইয়ে শোয়ালো হলো, তুমি তবু উঠে পড়েছো। হ্যাঁ, দুষ্টু কোথায় ঘরে। সবাই এখানে আছে, ঘুমোতে ভালো লাগে। ও ঘুমাতে ভালো লাগে। এটা দুষ্টু ছোনা, মিথ্যে ছোনা। এটা দুষ্টু ছোনা, এটা মিথ্যে ছোনা, এটা গোপাল ছোনা। আমার ননটা দেবো? আমার ননও নেই বাবা। আছে না না। তুমি এত বড় করে দাঁড়িয়ে। ছটার পরে বলে করেছে